গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি ওই 1:30 হবে, তারপর বসে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম, ঝিমোচ্ছিলাম বসে বসে। তো রবিবার যেহেতু, তাই আর কোনো কিছু অত তাড়া নেই, তবুও তাড়া আছে। কারণ হচ্ছে ছোট মেয়ের আজকে আর কি রবিবার দিন 11টার থেকে টিউশন আছে। এটাই যেন বেশি চাপের হয়ে যায় জানো, যতই 11টায় টিউশন হোক তবুও কী বলো তো, ছুটির দিনে টিউশন না থাকাই ভালো আমার মতে বলে, কিন্তু কি করা যাবে, স্যারের ওই দিনই ডেট আর কি, কিছু করার নেই। তো মেয়ে পড়তে যাবে, তো তার আগে তাকে ঘুম থেকে গুতিয়ে গাতিয়ে তুলে একটুখানি মানে পড়তে বসিয়েছি, সে ও ঘরে পড়ছে। আর এই যে আরেকজন যিনি, ইনি এই যে এখানে বসে আছেন। তো একবার এ ঘরে যায়, একবার ও ঘরে যায়, এই কাজ আর কি। মায়েদের আর সেই পাহাড়ের দাঁড়ির কাজ আর কমে না। তো যাই হোক, আর এখন থেকে ভাবছি কি বলতো, ডেলি ব্লগ দেবো না, একদিন অন্তর অন্তর ব্লগ দেবো। কারণ হচ্ছে মানে বড় মেয়ের পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন একটুখানি চাপে আছি, তার জন্যই এই চিন্তাভাবনাটা করেছি। আর আরও একটা কারণ হচ্ছে, আমার ওয়াচ টাইম কিন্তু অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে জানো তো। কিন্তু কিছু কিছু বন্ধু আছে যারা ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও। যাই হোক, যতদিন মানে আছে আমার এই লড়াইটা, মানে সাবস্ক্রাইবারের জার্নিটা, ততদিনকার না হলে হবে না। ভগবান যেদিন ভেবে রেখেছে যে এই দিন কমপ্লিট হবে সেদিনই কমপ্লিট হবে। তবু তোমাদের রিকোয়েস্ট করছি, যদি মনে করো যে হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থেকো। কারণ কি বলতো, তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এগোতে পারবো না। আমরা মানুষেরা কি বলতো, সবাই কিন্তু একে অপরের উপরেই নির্ভরশীল, যে কোনো কাজেই, শুধু যে ইউটিউব বলেই না, যে কোনো ক্ষেত্রেই। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো চলো কাজবাজে হাত দিই, টিফিনটাকে রেডি করব, যেহেতু মেয়ের পড়া আছে, তাকে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। আবার পড়ার পর তার আরও একটা কাজ আছে, যেহেতু তোমার কালকে না, সরি কালকে বলছি, 14 তারিখে সরস্বতী পুজো হচ্ছে। বারটা মাথায় এই মুহূর্তে মনে পড়ছে না, ওই জন্য তারিখ বলেই বলছি। তো সেই জন্য আর কি মেয়েদের ডান্স স্কুলে আর কি তো সরস্বতী পুজো হবে। তো সেই জন্যই তাকে আবার মানে পড়ার থেকে বেরিয়ে এসে আর কি মানে খাওয়া দাওয়া করে আবার সেখানে যাবে, কারণ ওখানে যে সব অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে সেটা তার ম্যামেরা একা করবে না, তো স্টুডেন্টরা মিলেও আর কি মানে হাতে করে এগিয়ে সব কিছু কাজবাজগুলো করে নেবে। তো ওই জন্যই ওখানেও সে যাবে, ওই জন্য আজকে একটু তাড়াও আছে। তো চলো তাড়াবাড়ি দেখেছো, উফ কী যে বলতে থাকি। যাই হোক, তো তাড়াতাড়ি মানে আগে টিফিনটা করে মেয়েকে আগে পড়তে পাঠাই, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো ছোটো মেয়ে এই মাত্র বেরিয়ে গেল, তারপর একটুখানি ফ্রি হয়েছি। তারপর কি ভাবলাম বলো তো, তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে নিই, কারণ সে আবার খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোবে। তো 1টার মধ্যে ওকে খেতে দিতে হবে আর কি। আর 1টার মধ্যে খেতে দেওয়া মানে রবিবারের দিন দেখবে একটুখানি চাপেরই হয়ে যায়। তো যাই হোক, আমাদের মায়েদের সবসময় চাপ নিতেই হবে, কিচ্ছু করা নেই, বাচ্চাদের জন্যই সব কিছু। ওদের সময়ই আমাদের সময়, দেখবে মানে আমাদের সময় বলে আর কিছু হয় না, সব কিছু মেয়েদের সময়, হাজব্যান্ডের সময় হিসেবেই আমাদের কিন্তু চলতে হয়, তালে তাল মেলাতে হয়। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে এসে গেছি, অনেকক্ষণই এসেছি রান্নাঘরে। অলরেডি আমার কিন্তু এই যে তরকারিটা বানানো হয়ে গেছে। আর আজকে বানিয়েছি পেঁপের দম, মানে আলুর দম শুনেছো, পেঁপের দম শুনেছো কিনা জানি না, কিন্তু মাঝে মধ্যেই আমরা যখন এমনি পুরো পেঁপে নিয়ে আসে ওই ডালে দিয়েও খাই, আবার মাঝে মধ্যে এরকম করে পেঁপের দম করেও তরকারি করি। তো এই যে পেঁপের দম এখানে বানানো হয়ে গেছে, এই মাত্রই হলো আর কি। আর এখানে কড়াইতে হচ্ছে পালং শাকের চচ্চড়ি। পালং শাক বলতে শীষ পালং, যেটা মানে এই যে ডাটা বেরিয়ে গেছে, শীষ পালংই বলে। এই যে শীষ পালংয়ের চচ্চড়ি করছি, একটু সর্ষে বাটা দিয়ে, কোনো কিছুই দিইনি, শুধু ওই শাকটাই করছি আর কি। তো শীষ পালংয়ের চচ্চড়ি হচ্ছে, আর ডাল কিছুটা কালকের আছে, সেটাই গরম করে নেব। আর এখানে রান্নাঘরের অবস্থাটা দেখেছো, এই যে চারিদিকে ছড়ানো ছেটানো, সে আমিই ছড়াবো, আমিই সামলাবো, তাই চাপের কিছু নেই। আর এখানে এই যে মাছ ধুয়ে রেডি করে রেখেছি, এটাকে কিছু একটা বানাবো বলতে মাছের ঝাল দিয়েই বানাবো, তবে সবটা বানাবো না, কিছুটা বানাবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো, এতগুলো মাছ করব না। তো চলো রান্নাটা আবার সেরে নিই। কি বলতো, এমন একটা অভ্যাস হয়ে গেছে না, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে কি ভীষণ একটা ভালো লাগা জায়গা তৈরি হয়ে গেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখো, এই ঘরও সামলানো হয়নি, পড়ে আছে, ঘরেরও তাই হাল, এই ঘরের অবস্থাও শোচনীয়। এই তুই ব্ল্যাঙ্কেটটা ছাড়বি না? হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটা ছাড়। বেলা 11টা বাজে, এখনো ব্ল্যাঙ্কেট ছাড়েনি, বুঝেছো? বুঝে যাও কি অবস্থা এর এখনো ঠান্ডা লাগছে।
তোর ঘাড়ে তো টেডি টেডি তো পুরো লটকে পড়ে আছে, তো লোকে এত অবহেলা। ঘাড়টা ভেঙে গেছে। যেদিন কি বলতো দুজন একসাথে থাকে সেদিন না আমার বেশি টেনশন কাজ করে, কারণ দুজন একসাথে থাকা মানেই কি বলতো ওরা সবসময় খুনসুটি করতে থাকে আর আমারও চাপ বেড়ে যায়। যেহেতু ছোটোটা নেই তাই আমিও কিন্তু নিশ্চিন্তে কাজবাজগুলো করতে পারবো, বড়টা বড়টার মতো পড়ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, ওদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়ে এসছি। তো আবার কি করলাম বলতো, বড় মেয়ে পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছিলো, তাই বললাম চল একটু ক্যামেরাটা ধরে দে, কারণ দেখবে নিজেরা যদি ক্যামেরা করে ভিডিও করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি খাটনি হয় আর সবটা তো ক্যাপচার করা মানে হয় না, তাই কেউ একটুখানি ক্যামেরাটা ধরে দিলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো ওর যেহেতু সামনেই পরীক্ষা, বারবার টেনশন, বারবার মানে বলছে মা টেনশন হচ্ছে, ভালো লাগছে না ভালো লাগছে না, তাই ওকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য আর কি বললাম চল আমার সাথে একটু ক্যামেরাটা আমাকে ধরে দিবি, তারপর আবার স্নান টান করে নিয়ে পড়তে বসবি। সারাদিনই যতটা সম্ভব ও নিজের দিক দিয়ে চেষ্টা করছে, আর পরীক্ষার এই যে মুহূর্তটা একদম মুখে মুখে, তখন দেখবে সবারই কিন্তু প্রায় টেনশন কাজ করে, তাই এই টাইমে আমি মনে করি কি বলতো ওদের রিল্যাক্স রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। পড়া যা হওয়ার সেটা কিন্তু কমপ্লিট করেই নিয়েছে, পড়েই নিয়েছে, এই 2-4 দিনে আর নতুন করে কোনো কিছু মুখস্থ করারও নেই আর নতুন করে কোনো কিছু মাথায় ঢোকানোরও নেই, তাহলে যেগুলো ঢুকে আছে উল্টে সেগুলো আবার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। তার জন্য যেটা পড়ে রেখেছে সেটাই বারবার রিভিশন দিচ্ছে, এটুকুই বলছি ওকে। তো তার জন্যই বললাম যে ঠিক আছে চল এখন আর করতে হবে না, আমাকে একটু ক্যামেরা ধরে দে। তো সেই দেখো মেয়ের সাথে সাথেই আছে আর কি আমার এখন। তো যাই হোক এদিকে দেখো শাকটাও নামিয়ে নিয়েছি আর এখন এই যে 4 পিস মাছ করে নিচ্ছি, এটাই ঝাল দেওয়া করব আর কি, ওই সর্ষে বাটা দিয়ে করব আর একটু সাথে দেবো পেঁয়াজ ধনেপাতা দিয়ে বানাবো। আর যেহেতু রাত্রে আমার হাজব্যান্ড মাছ খায় না আর আমরা তো রুটি খাই, তাই শুধু এবেলার জন্য ওই মাছটা রান্না করছি। তো মা মেয়ে দুজনে গল্প করতে করতে রান্নাবান্নাটা সারছি। মেয়েরও কি বলতো যে টেনশন সেটাও মানে হবে না, আবার আমারও কিছুটা কাজ হয়ে যাচ্ছে। তো এভাবেই যখন মেয়েরা টেনশন করে বা কোনো কিছু নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাবোধ করে তখন কিন্তু ওদেরকে এভাবেই আমি একটুখানি কাজের মধ্যে ব্যস্ত রাখি। দেখবে আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু তাই, যদি নিজেদেরকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো মানসিক চাপ আসতে পারে না, আর আসলেও তা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। রান্নাঘরে রান্না করতে করতে মা মেয়ে মিলেই কিন্তু গানও করছি জানো তো। তো তোমাদের সাথে একটুখানি তার ঝলক আর কি শেয়ার করব। তো ভীষণই ভালো লাগলো, এভাবে আমরা মাঝে মধ্যেই কিন্তু নিজেরাই নিজেদেরকে রিল্যাক্স করি। कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। মেয়ের মন রিল্যাক্স রাখতে মাকেও সুর মেলাতে হচ্ছে, তালে তাল দিতে হচ্ছে, মানে ওর একদমই মন মেজাজ ভালো নেই, বুঝতে পারছো বন্ধুরা। মানে পরীক্ষা নিয়ে একটুখানি টেনশন করছে, সবারই হয় এটা, তাই আমি চেষ্টা করছি ওর মনটাকে রিল্যাক্স রাখার। তো ও যা চায় সেটাতেই মানে সঙ্গ দিচ্ছি আর কি বলতে পারো। তো দেখো এসে রান্নাঘরে ও গান করা করে শুরু করেছিল, তো আমি মানে ওটুকুই ভাবলাম আর কি কি বলতো যে চলো একটুখানি ভিডিও ক্লিপ নিই, তোমরাও মানে তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম আর কি। তো এইভাবেই চলছে দিন আর কি আর করা যাবে, পরীক্ষাটা হয়ে গেলেই শান্তি, সেই পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শেষে সেই একই কথা। তো যাই হোক টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। যেমন প্রিপারেশন আছে তেমন তোমার ভালো পরীক্ষা হবে, ভালো নিশ্চয়ই হবে, ভালো কর্ম করলে তার ফল ভালোই হয়, তাই না? এই যে স্টোর করে রাখা সর্ষেটা এখন বাটির মধ্যে একটুখানি নিয়ে নিলাম, এবার এটার মধ্যে জল মেশাবো, জল মিশিয়ে পুরো এটাকে লিকুইড করে নিলাম। তারপর যেই লিকুইড করে নেবো না অমনি খোসাগুলো কি হবে সব থিতিয়ে নিচের মধ্যে নিচে পড়ে যাবে আর কি। আর এই যে উপর থেকে জলটা এভাবে ঢেলে দেবো। কত রকম প্রসেস, বুদ্ধির আর শেষ নেই, ঘরে ঘরেই এখন বিজ্ঞানী, তাই না? আমাদের মায়েদের কাজই হলো প্রতিনিয়ত সন্তানের
মনের মধ্যে সাহস জুগিয়ে চলা, যাতে তারা কোনো কিছুতেই ভেঙে না পড়ে, সব কিছুতেই যেন এগিয়ে যেতে পারে, তাই না? আর কি বলতো, যখন দেখবে একটা ভালো কোনো জায়গায় মানুষ পৌঁছতে চায় বা ভালো রেজাল্ট করে, তখন তার মধ্যেও কিন্তু একটা ভালো রকম টেনশন কাজ করে যে সেই জায়গাটা ধরে রাখতে হবে। তো যেহেতু মাধ্যমিকে মেয়ের খুব ভালোই রেজাল্ট আছে, তার জন্য ওর মধ্যে সেই টেনশনটাও কাজ করছে যে সেই জায়গাটা ধরে রাখতে হবে। প্রত্যেকটা স্যারেদেরই দেখবে একটা এক্সপেকটেশন থাকে তার স্টুডেন্টদের নিয়ে, আবার বাবা মায়েরও এক্সপেকটেশন থাকে তার বাচ্চাকে নিয়ে। আবার সেই কি বলবো, মানে বাইরের লোকের কথা বাদই দিলাম, তবুও আর কি একটা কিন্তু এক্সট্রা একটা টেনশন, এক্সট্রা একটা চাপ কাজ করে। তো যাই হোক, মেয়েকে সেটাই বোঝাচ্ছিলাম যে কোনো কিছুই চিন্তার কোনোই কারণ নেই, যেমন পড়া করেছো, যেমন তুমি পরীক্ষা দেবে সেটাই তোমার রেজাল্ট আসবে, এসব নিয়ে কোনো চিন্তার কিছু নেই। যেহেতু পড়া করেছো, যেমন লিখতে পারবে সেরকম ঠিক দেখবে পরীক্ষার হলে সব কিছুই মনে পড়ে যাবে। আমাদেরও দেখবে এরকম মনে হতো যে পরীক্ষার আগে হয়তো সব কিছু ভুলে যাচ্ছি, কিচ্ছু লিখতে পারবো না, কিচ্ছু মনে করতে পারবো না, এরকম একটা টেনশন কাজ করতো। কিন্তু তখনকার সময় আমাদের মায়েরা কিন্তু এতটা ডিপলি কি বলতো, সেই যে মানসিক সাহস দেওয়া সেটা দিতে পারিনি, আবার আমরাও তাদেরকে মন খুলে সেই জায়গাটা মানে বোঝাতে পারিনি, যেটা এখনকার বাচ্চারা কিন্তু মানে বিশেষ করে আমি আমার বাচ্চার কথা বলছি, আমার বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বলতো, তারা কিন্তু সবটা মন খুলে আমাকে বলতে পারে, আর মন খুলে বলে বলেই আমি সেই দ্বিধা দ্বন্দ্বের জায়গাগুলোকে ওদেরকে সাহস জুগিয়ে ঠিক করে দিতে পারি, কিছুটা হলেও রিল্যাক্সেশন দিতে পারি। কারণ দেখবে মায়েরা যদি সব সময় মনের মধ্যে উৎসাহ যোগায়, তাহলে দেখবে তার মতো শক্তি আর কিছু হয় না পৃথিবীতে, মাতৃশক্তির মতো শক্তি আর কিন্তু কোনো কিছুতেই নেই, এটা সম্পূর্ণই আমার মানে ধারণা আর কি। তো আমি মনে করি যদি একটা সাহসী মা তাদের মেয়েদের সাথে থাকে, মেয়ে বা ছেলে যাই হোক না কেন, তাহলে সেই সন্তান কিন্তু অনেকটা সাহসী হয়। তারা যদি ভেঙেও পড়ে তাহলে কিন্তু আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে কি বলতে কি বললাম আমি নিজেও জানি না। তো আমি আমার মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। তো এখন দেখো রান্না করতে করতে ওদিকে ঘরের কাজও সেরে নিলাম, আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পেলে মাছটাও নামিয়ে নিয়েছি। লাস্টে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম। এই সর্ষে দেওয়া মাছে একটুখানি ধনেপাতা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই এটা পছন্দ করে। তো যাই হোক, রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়ে এখন রান্নাঘর গোছানোর পালা। রান্নাটা দেখবে ঝটপট যদি হয়েও যায়, রান্না করার পর এই যে গোছগাছ, গ্যাস মোছা, রান্নাঘর সামলানো, সেটাতে কিন্তু অনেকটা সময় কিন্তু চলেই যায়। তো এখন বড় মেয়েকে স্নানে পাঠিয়েছি আর চলে এসেছি এই যে ঘরটা ক্লিন করতে। তো ক্লিন করতে বলতে আজকে আবার কি বলতো, বেডশিটটা তুলেই নিলাম, অন্য একটা কাঁচা ধোয়া বেডশিট পেতে দিলাম। তো সব সময় যেহেতু এই ঘরটা তো থাকা হয়, তাই দেখবে এই ঘরের বেডশিটটা আমি একটু ঘন ঘনই চেঞ্জ করি। ওদিকের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমার ছোট মহারানীর জন্য ভাত বেড়ে নিচ্ছি, তাকে আবার খাইয়েও দিতে হবে, এটা তার আবদার। তো মাঝে মধ্যে কি বলতো, মেয়েদের এইসব আবদারগুলো মেটাতে আমার কিন্তু ভীষণভাবেই ভালো লাগে, বিশেষ করে হাতে যখন সময় থাকে বা সময় না থাকলেও, কারণ এইসব আবদারগুলো তারা কিন্তু যখন ভালোবেসে করে, তখন আমাদের মায়েদের দেখবে একটা আলাদা রকম মানে কি বলবো, প্রাপ্তি বলো আর শান্তি বলো, যাই বলো, সেটা কিন্তু মনের মধ্যে হয়, খুশিও হই। তো এই যে এখন মেয়ের জন্য ভাত মেরে নিচ্ছি, আর যাব ব্যালকনিতে, ওখানেই বসে বসে খাওয়াবো, কারণ বেশ ভালো রোদ্দুর আছে, আর শীতকালটা তো এখন পুরোপুরি চলে যায়নি, তাই রোদে বসে বসে ভাত খাওয়াতে বা ভাত খেতে দুটোই কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, নিজেরা ভালো থেকো এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতো টাটা।